পাঁচটা হাদিসের উপরে গোটা দিন ইসলাম নির্ভরশীল। সুবহানাল্লাহ। আস্থা দিন ইসলাম পাঁচটা হাদিসের উপরে টিকে আছে। কয়টা হাদিস? একটু জোরে হোকা কটা? পাঁচটা হাদিসের উপর। পয়লা হাদিসটাও ইন্নামাল আমালু বিন নিয়াত। পয়লাও নিয়ত। ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতি। এই হাদিসের ব্যাখ্যাত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমলর সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। আমল বালা নিয়ত যদি সহি থাকে আমল বালা সব পাইবা। আমল বালা নিয়ত বালা না। আমল বালা নিয়ত বালা না, সব আছে নি? এ আমল তো বালা। যেমন খারিজিদের আমল, খার আমল, খারিজিদের আমল অত সুন্দর আমল। কোরআন শরীফ আল্লাহ ফরমায়, নো আমার হাবিব, এরা লেবাস যদি আপনি দেখেন তো জীবুকা আচ্ছা মুহুব, জিসিম যদি বাইদি চাই মাশাআল্লাহ, লেবাস বাইদি চাইলে কইবা আল্লামা দোহর, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, হাত তসবি, লেবাস বাইদি চাইলে আপনি আশ্চর্য জীবা, লেবাসে আপনারে আকর্ষিত করে দিব। আর এবাদত বন্দেগী যদি দেখেন কইবা আপনারটা কোনটাও নাই। কিন্তু এটা সবটি মুনাফিক, যেটা হোকা না বসু এগুলা কি হোকা মুনাফিক। সূরাতুল মুনাফিকুন কই একটা আয়াত, একটা সূরাও আছে কোরআন শরীফ, আসেনি? কৌকাতে আছে, আমি না থাকলে কইলাইনি, তাইলে আমার কথার উপরে কইরা হোকা আছে, আসেনি? আছে, আছে। 114টা সূরা কোরআন শরীফ। কতটা? আমরা মুসলমান হিসাবে জানলে অসুবিধা আসেনি? জানতা। কোরআন শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত ইলিম আমরা থাকতো, যদিও কোরআন শরীফের হাফিজ নাই, কোরআন শরীফের মুফাসসির নাই, কোরআন শরীফের অর্থও জানি না। হ্যাঁ, আচ্ছা নাই নি হোক, তারপরেও টুকিটাকি কিছু জিনিস আমরা জানা থাকা দরকার মুসলমান হিসাবে, দরকার নাই নি? আপনারা একমত তো আমার লগে? ও তা যে সময় সুযোগ পাইবা শিখি লিবা, শিখার কোনো বয়স নাই। হোক, শিখার কোনো। কয়েকদিন আগে এক বেটা 5ম শ্রেণী পাস করছে। কিতা পাস করছেন? 5ম তো বুঝইন, 1 2 3 4 5। ইংলিশ আমরা ভারি আমার। ও 5 হইল 5ম 5। ও 5 ক্লাস পাস করছেন। বেটার বয়স প্রায় 70 কি 80। কয়েকদিন আগে দেখলাম আরও এক আশ্চর্য ঘটনা। এক মুরব্বীর বয়স 90 বছর, হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। আর এনার বয়স হইল 70 কি 80। তো তার সাংবাদিকে প্রশ্ন করছে যে আপনি অনেক 5ম শ্রেণী পাস করলা এখানে? কয় পাস করছি এমনি নাই রিবু, ঠেলা খাইয়া। বলে ঠেলা কিটা? বলে ঠেলা হইল আমার ছেলে বিদেশ থাকে, আর আমার ফুয়ার স্ত্রী যে পুত্রবধূ এই শিক্ষিত, লেখাপড়া করছে, শিক্ষিত। তো আমার ছেলে চিঠি দিলে আমারে, আমি পড়তাম পারি না, তো আমার ফুয়ার বোর গেছে লইয়া যাই যে মাই ওখানটা ফড়িয়া দেও, তাই সময় নাই। কিতা কই? সময় নাই, ব্যস্ততা দেখাই। ওরে বাবা গুসা উঠি গেছে, ও জিদ আইল মনের মাঝে, আর ও জিদে পাঠশালা ফাঁস করছি। বুঝাইতাম পারতিনি বাজাবো আমি, আমার তো ইলিমও নাই, আমলও নাই। তো আল্লাহ তৌফিক দিলে আগে আপনারা লইয়া কিছু সময় খাটাইতাম সাইয়া। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। শিকার কোনো বয়স হোকাতে বয়স। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা একরামের বয়স বেশি আছে। বিশেষ করে সবচেয়ে বেশি বয়স পাইছেন সাহাবী হজরতে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 250 থেকে 300 বছর। সুবহানাল্লাহ। হোগা কত বছর? 300। ইলা মুরব্বী আপনার এলাকাতে আসেন নি? নাই। বাংলাদেশও, পৃথিবীর আস্তা পৃথিবী ওয়ার্ল্ডও নাই। 130-35 পর্যন্ত একটা পড়ে গেছে বিশ্ব, এর আগে দিয়ে আর যায় না। এত লম্বা হায়াত খানি আল্লাহ তান্ডে দিলা, এটা খোয়া যায় না। আমার মুখটা কি বাড়ানি, এটা ঠিক নাই। তারপরেও হইয়া
তাই 10 জন পাদ্রির সাক্ষাৎ পাইছেন। কয়জন? তাই তো এক বাদশার ছেলে আসলা, নবাবজাদা আসলা, সবটা ছাড়িয়া আমার নবীজির সন্ধানে বাড়াই। সুবহানাল্লাহ। শেষ ফলে দেখা যায় 10 জন পাদ্রির সন্ধান লগে আসলাম, লাইফ কাটাইছই। খুব করুণ অবস্থা। শেষের জন্য কইলেন, বাবা আমি শেষ হয়ে গেলে, মানে আমি মারা গেলে আর তুমি কোনো ফাদ্রির খান্দার যাইও না। আখেরি জমানার নবীর আগমন একবারে সন্নিকটে, তাই কিছুদিনের ভিতরেও দুনিয়ার তশরিফ আনি লিবা, তুমি থান গেছে যাইও। ও নবীজির খবর যখন ফাইলা তাই সালমান ফার্সি, এই সময় মদিনা শরীফ তাই এক ইহুদির গুলাম, ইহুদির কিতা এটাও কিচ্ছা আছে আর কি, কিচ্ছা জায়গার নাম। তো নবীজির সাক্ষাৎ পাইছই, পরীক্ষা করছই দুইটা, তাই দেখুন যে অক্ষরে অক্ষরে মিলি গেছে, কলিমা ফুটিয়া মুসলমান হয়ে গেছে। শেষে কইল, সালমান তোমার মালিকের লগে একটা মুকাতাবা চুক্তি করিলাম যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিলাইলে তোমারে আজাদ করি দিলাইত। তো চুক্তি করলা 40 উকিয়া স্বর্ণ। কত উকিয়া? 40 উকিয়া স্বর্ণ দিলাইলে মাফ করি দাও। আর শুধু তাই না, আর একটা হইল 300টা খেজুর গাছ লাগাইতে হইব, আর এই 300টা খেজুর গাছ 1 বছরের ভিতরে ফলাইতে হইব, আজাদ। কি কঠিন কঠিন শর্ত। নবীজির দরবারে গিয়া হয়ে আসলাম, ও অবস্থা, বলে মানিলাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, যদিও দেখা যায় কঠিন শর্ত দিছে, মানিলাম, মানিলছি। নবীজির দরবারেও কিছু স্বর্ণ আইল, ডাক দিলা, সালমান এদিকে আস, ও স্বর্ণগুলো নিয়ে তোমার মালিকরে ওজন করে দিলাম। তাই শুনি আসলাম, ও সামান্য স্বর্ণ, ইনো তো 40 উকিয়া হইতো না। নবীজি ওনার লইয়া দাও, গিয়া কই ওজন করি ঠান্ডে দিয়া দিও, ওজন করিয়া। তাই নিয়া দিছই, যখন ওজন করো কাকর সই 40 উকি হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়িয়া কইলে খুশি হইতাম না নি? 40 উকিয়ার স্বর্ণ, কম স্বর্ণ বেশি হইল কিলা, বরকত হইল কিলা আমার নবীজির হাত মুবারকের বরকতে। খেজুর গাছ লাগাইছেন 300টা, 299টা লাগাইছেন নবীজির নিজ হাত মুবারক। আর একটা খেজুর গাছ লাগাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ইলা সাত দিলে মাঝে মাঝে আমরাও লাগাই দেই না নি, বাপর লগে হুয়ায় সাত দিলে কইতে, দাদার লগে সাত দিলে নাচছে, 2-1টা লাগাই দিব না নিয়ে, ফারুক আর না ফারুক দেই লাগাই। হ্যাঁ লাগাই দিছে। 299টা খেজুর গাছে ও বছরও খেজুর আইছে, একটা গাছে খেজুর আইছে না। নবীজি ফরমাইন, ই গাছে খেজুর আইল না কেন? হ্যাঁ, এটার কারণ তো জানতেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমি লাগাইছি। এরা কিতা মিছা মাত্তা নি, এরা হক মাত্তা। সুবহানাল্লাহ। হোকা আমার নবীজি ফরমাইন, নিশ্চয়ই আল্লাহ পাক উমরের জবানের মাঝে আল্লাহ হকরে প্রতিষ্ঠিত করে দিলাইছে। ইন্নাল্লাহ জাআলাল হক্কা আলা লিসানি উমর। এজন্য আমার নবীজি ফরমাইন, আমার পরে যদি কেউ নবী তো সেই তো উমর। হোকা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে বাই হল, আজান আসিল না, প্রকাশ্যে নমাজ আসিল না। যখন উমর রাদিয়াল্লাহু মুসলমান হইলা, প্রকাশ্যে আজান, প্রকাশ্যে একামত, প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু জীবনী ফড়ন যান আপনারা, এক মানুষের মাধ্যমে অনেক কিছু হইতে পারে, পারেনি না পারে না। আল্লাহ রসুলের 2 উমরের লাগি দোয়া করছিলাম। এক উমর ফারুক রাদিয়াল্লাহু, উমর ইবনুল খাত্তাব, আর আরেকজন আবু জাহেল, আরেকজন আবু জাহেল। উমর রাদিয়াল্লাহু পক্ষের দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আবু হেকম হয়ে গেছে আবু জাহাল, মূর্খর বাপ। এখন তার বাড়ি সৌদি সরকারি ল্যাট্রিন করছে, আর হাজি সাহেব হলে অন্য পায়খানা করুন। শত শত ল্যাট্রিন আমরা নিজে দেখে আইছি, যারা গেছে মাত্র ল্যাট্রিন হয়েছে। আর আবু বকর বাড়ি মসজিদ। সুবহানাল্লাহ। কি কোনটা কিতাব দেখো, আল্লাহর কি খেলা। এমন বাট করে আল্লাহ রাখছেন যে কিয়ামত পর্যন্ত পায়খানার জায়গা বানাচ্ছে, পায়খানা। আবু জেহেল বদর প্রান্তরও আছে, আগুন আর আগুন জলের তার খবর হোক। আগুন আর আগুন কিতাবুর রু তাইছেন, কিতাবুর রু ফোড়ন যান। হাফিজ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ, হাফিজ ইবনুল কাইয়ুম জৌজি
এই নইলা মোহাম্মদ তৈমিয়া সাহেবের ছাত্র, বড় আলিম, উচ্চ পর্যায়ের। তার এই কিতাবুর রুহর মধ্যে আনছেন যে আবু জাহেলের কবর যে আজাব চলে, কবর থাকি অনেক সময় বাড়াইছে, অনেকে ফাইছে, আবার হিরিত হলে ফিটাইয়া কবর আইনে হারাইছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। আবু জাহেল বিশ্বাস না করলে হয়তো অলি আল্লাহ হল যারা, এরা তো অবশ্যই অনেক সময় সাক্ষাৎ হয়তো বিশ্বাসের বিষয়। কিতাবুর রুহ, কিতাবুর নাম কিতাবুর রুহ, ফাইতো বার করিয়া দেখুন যান, কিতাব ফলন যান, ইনশাল্লাহ ফাইবা। হাদিরিন একরাম, আমরা শিখার কোনো বয়স নাই, শিখতাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাতাবা চুক্তি করছেন, খেজুর গাছও লাগাইছেন নবীজি নিজাতে, 200 খেজুর আইছে, একটা তাইছেন উমরের হন, আমি লাগাইছি। নবীজি কইন কোন গাছ, বলে ওটা তুল। নবীজি নিজাতে তুলছেন, তুললিয়া নিজ হাতে রোপণ করছেন। ও বছরেও খেজুর আইছে, ও খেজুর গাছে ও বছরেও খেজুর আইছে, আজাদ হয়ে গেছে। ওই নিলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি। কত বছর আয়াত পাইছে? 250 থাকি 300 বছর। আমার নবীজির দোয়া করছেন, নবীজির সাক্ষাৎ পাইছেন, আল্লাহ লম্বা আয়াত বাড়াই দিছে। ফাইতই সুবহানাল্লাহ হোগা। আল্লাহ চাইলে পারেননি না, পারেন না। সেই সময়ে তো 200-250 বছর 300 বছরের কোনো সাহাবী আসলা না। শুধু তাই না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বিভিন্ন জেহাদও শরীক হইছে। সুবহানাল্লাহ হোগা। শুধু তাই নাই, বসরার গভর্নর পর্যন্ত হয়েছে। সুবহানাল্লাহ হোগা। গভর্নর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। একবার আর কুলির দরকার, কুলি মানে মজুরি, মজুর একজন দরকার। হবা আমার ও গাঠটিটা আমার বাড়িতে না হুসাইতে পারবাইনি, বুঝলে পারবি, তোমারে অত দিন, বুঝলে ঠিক আছে। মাথাত লইলিস গাঠটি, ওটা নেতার বাড়ির দিতা, লাহড়ির গাঠটি ধরিলে ওখা। মানে রাস্তাত গেলে মানুষে খালি থানতে সালাম দে, যেও দেখে সালাম দে, কয় আমিরুল মুমিনিন কই দিতা, গাঠটিটা আমার মাথার দিলাও কা। মানে যে বেটায় থানতে কুলি হিসাবে মনে করছে খামলা, ই বেটা তো চোখ ছানা বড়া, ই কি অবস্থা। হ্যাঁ, যেও দেখিছে ভাই সালাম দে, আর কয় আমিরুল মুমিনিন। আমি তো বড় বিয়াদবি করে দিছি, আজকে তো আমার অবস্থা শেষ। অনেক কয় হুজুর আমার মাথার দিলাও খা, আমার মাথার দিলাও খা। বললেন না, ওই তো না, তোমার লগে আমি কন্ট্যাক্ট করছি, তোমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাই দিতাম। আল্লাহ রসুলোর সাহাবি হলার আদর্শ দেখো কাকিলা আসে। সুবহানাল্লাহ হয়ে জানাইনি আপনারা। আর আমরা সামান্য মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে গেলেও অবস্থা শেষ। গাড়টি বইয়া দিত, মাইজে বেড়ারে ফিটাইয়া সামড়া তুলি লিবা, মাথুর না জানি বইয়া সামড়া তুলি লিবা। এক মেম্বার হইলেও দাফটে টিকা যায় না, চেয়ারম্যানে তার উভয়ও নাই, আর এমপি হইলেও সিরিয়াল লওয়া লাগে। আল্লাহ সাহাবা ইকরামের আদর্শ, কি আদর্শ! আল্লাহ সালমান ফারসি ওই বৃদ্ধ বয়সে তার বোঝাটা বাড়ি পৌঁছাই দিছে। সেবাদে মাহফুজ চাইছে, বললেন না, আমি তোমার লেগে কন্ট্যাক্ট করছি ভাই, তোমার বাড়ি পৌঁছাই ও দিলাম, আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ হোগা। আমার নবীজি গাড়টি বহন করছেন না, করছেন। হাদিস শরীফ বাইরে করে দেও, বুখারীর ফয়েল প্রথম দিকেও আছে হাদিসগুলো আনছি, যে লম্বা লম্বা হাদিস। ফয়েল হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত খেনে আনছেন ইমাম বুখারী সাহেব ফরমান, হে দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম, হে দুনিয়ার তালেবুল হাদিস, যারা হাদিস শরীফ পড়বায় পড়াই ভাই, সকলকে আমি সতর্ক করলাম এই হাদিস শরীফ দ্বারা। যাকে নিয়ত খান সহি করো, সহি নিয়তে যদি নবীর হাদিস শরীফ শিখো, সহি নিয়তে যদি নবীর হাদিস শরীফের চর্চা করো, তাহলে তুমি আইবাই আর জমিনে আমি নবীর খলিফা হোকা। সুবহান। নবীজির খলিফা খে মুহাদ্দিসিনে কেরাম হল, নবীজির খলিফা, খলিফা মানে প্রতিনিধি হোকা, খলিফা মানে ধরিল। একটা উদাহরণ দেই, ইমাম সাহেব নামাজ পড়াই না, তার পিছনে আমরা মুসল্লি তাকিনি না, থাকি না, থাকি। কিন্তু ইমাম সাহেবের সোজা পিছনে আরো জন তাকুনি না, থাকুন না, হয়তো সোজা পিছনে বা একটু আশেপাশে আরো 2, 3, 4 জন 5 জন থাকুন ইমাম সাহেবের পিছনে। এখানে যদি ইমাম সাহেব মারা যায়, অথবা ইমাম সাহেবের নামাজের সমস্যা আইয়, যেমন অজু গেল কি, অথবা কেরাত তেরাত আটটা হরি গেলা, আছে না নিলা, ওবা যাইতা না, ওবা যাইতা ফত ফাইন না,
তো পিছনের দেন তখন এই লুকমা দেন তারে কি তখন লুকমা কইনা নি আপনার খানিরত তো একটা লুকমা আছে নানি খাইনানি লুকমা ওটাও লুকমা সমান এটার নামও কি দেখো গা লুকমা যে একটা জিনিসের পরে আর একটা জিনিস কর্তা লুকমা তখন এই লুকমা দেন সে যে জানুই পিছন থেকে দিলেও হয় তো পিছনের এরা হয়তো অনেক সময় বেকিয়ালও থাকুন কিন্তু ইমাম সাহেব ইমিডিয়েটলি পিছনে যে থাকুন এই কি তখন খেয়াল রাখুন বেশি তো যাই হোক ইমাম সাহেবর অজু গেল কি ইমাম সাহেবের তখন ইশারা দিবা একজন রে আপনি আগে আইকা ই ইশারাটা কিলা খালি এমনি খোসাইয়া নাই কাপড়ের মাঝে টান একটা দিবা দিয়া অথবা আতর মাঝে এমনি জোর দিয়া ইশারা দিলে আগে আগে যাও গিয়ে আপনি তখন বেটা কোনান থেকে স্টার্ট করতাম ইকানত তো জানা থাকতইব যে ইমাম সাহেব রজু কোন জায়গাত গেছে যদি টুটোর দিকে ইশারা দেই তাইলে বুঝবা কেরাত বাকি রয়েছে কপালোর দিকে ইশারা দিলে বুঝবা সেইদা বাকি রয়েছে বা রুকুর দিকে ইশারা দিলে বুঝবা রুকু বাকি রয়েছে জানতাই কি একটা ইশারা ইঙ্গিতে হতা কইতে অর্থাৎ নাই হতা কইলে শেষ হতা কইলে শেষ হতা কইলে শেষ এখন যদি তাই ইশারা ইঙ্গিত দিয়া তান্ডে জাগাত বৈত্যা হরুন আর এই নো যাইঙ্গি এই নইলা খলিফা বাকি নমাজ ইমাম সাহেবের খলিফা হিসেবে তাই আদায় করেছে ওই নিল খলিফা খলিফা মানে কি প্রতিনিধি খলিফা মানে ডেপুটি প্রতিনিধি আপনি আপনার খাস আরেকজন দি করাইবা আপনার নিজের খাস আরেকজন দি করাইবা ওটা হইল খলিফা এই যে করবা এই খলিফা হিসেবে করবো প্রতিনিধি হিসেবে করবো মোহতারাম হাজিরিন আমরা সবই তো ব্যস্ত যাইতাম চাই ব্যস্তর খাস করা লাগবো নবীজি ফরমাইছেন বেস্তি অকলইবা নরম সরম মানুষ সরল দিলা হোকা সুবহানাল্লাহ বেস্তি মানুষ একবারে দুর্বল চাইবর থাকবা এরা শক্তি কম থাকবো সুবহানাল্লাহ নরম স্বভাবের মানুষ নরম সরম গরম না গরম বাবাদি না নরম বাবাদি তবে গরম হইল নরম অর্থাৎ উমর রাদিয়াল্লাহু গরম আসলা কিন্তু কোরআন শরীফ যদি তার সামনে তেলাওয়াত করা হয়েছিল কানা ওয়াক্কাফান অর্থাৎ উমর সাথে সাথে চুপ হয়ে যেত হোকা সুবহানাল্লাহ তানোর রাগ কোনটা আর মিঠাই যাইতো না একমাত্র কোরআন শরীফ ছাড়া সুবহানাল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করলেও রাগ শেষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে শয়তানেও ডরাইতো তাই যে রাস্তা পাই দিয়ে তার শয়তান আরো রাস্তা পাই দিত সেনে গরম বাবাজি আমারে ভাইলে আসার মারি বার করিলে গুরিয়া যাইতো গুরিয়া নবীজি ফরমাইন উমর তোমারে ওর শয়তানে ডরায় রাস্তা ক্লিয়ার করি দে তুমি যে উপত্যকা বাইদি দাও শয়তান আর একটা উপত্যকা বাইদি যায় তোমার এত ডরায় এত ভয় ভাই এর লাগি যে খাম করুন দিনের খাম করুন বেশি তাকুয়া ফরিদগারি দার মধ্যে বেশি থানরে শয়তানে ডরায়ও বেশি কম ডরায় না বেশি ডরায় বেশি বেশি ইমাম সাহেবরে বেশি ডরায় না ডরায় কারে জানি মুয়াজ্জিন সাহেবরে বেশি শয়তান ও তো ডরায় ওই বাবা তুমি আজান দিলে আমার শরীরে জ্বলা শুরু হয়ে যায় বাবা রে আমি রইতাম পারি না আর ইমাম সাহেব আল্লাহ একবার কইলে কয় বাউকা একটু রেডি থাক কান ভিতরে আমাইয়া কালি কয় ওতা করো ওতা করো ওতা করো 3 রেখাতে 4 রেখাত 5 রেখাত 6 রেখাত বানাইয়া ছাড়ায় ঠিক না নি হোক তাহলে থাক অত ধরা হয় মোহতারাম হাজিরিন আমরা সবই ব্যস্ত যাইতাম চাই আমার আল্লাহ ঘোষণা দিছেন পবিত্র কোরআনুল কারিমে কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম মানে ওই ব্যক্তি যে ব্যক্তির মাঝে 2টা গুণ পাওয়া যায় একটা হইল তান যা চাইবা লগে লগে তা ফাইলিবা 2 নম্বর হইল তান কোনো প্রকার দুঃখ কষ্ট থাকতো না এই 2টা গুণ দুনিয়াত হাসিল হওয়া সম্ভব না কারণ আপনি যেটা চাইবা লগে লগে ফাইবানি যত বড় দনিতা কন্যাখানে ফাইতা নাই কয়েকদিন আগে ওই যে আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট থাকতে তাই না বক্তব্য থইলা যে আমি বঙ্গভবনও থাকি মানছে মনে করে আমি বড় আরামও আছি আসলে আমি বড় আরামও না মানুষে মনে করি হয় আমার ক্ষুধা লাগছে একটা ডিম খাইতাম চাইলাম তাও দিছে আধা ঘন্টা বাদে তাও দিছে যে এটা সিদ্ধ করছে 1/3 খাইছে 3 ভাগের 1 ভাগ যে পরীক্ষা করছে ডাক্তার এও খাইছে 1 অংশ আমার লাগি রাখছে আর কি 3 ভাগের 1 অংশ এটা আমার কি আর ক্ষুধার জ্বালা মিঠে আচ্ছা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়নি
খুব শক্তিধর মানুষ, তানোর কিতা কোনো দুঃখ কষ্ট নাইনি নাকি তখন আসেনি মেলা দুঃখ কষ্ট, মেলা দুঃখ কষ্ট আছে। তানোর আব্বা নাই, আম্মা নাই, বাচ্চা এই যে আরও পরিবার পরিজন অনেক শহীদ রয়েছে, কষ্ট আর কষ্ট। অনেক সময় আমি বক্তব্য দিতে গিয়ে আবেগে চোখে দিয়ে ফানিও বাড়ায়, আসেনি না নাই? আছে, মেলা কষ্ট আছে। তো রাষ্ট্র একটা চালাইতে হইলে একটা জামিলত্ব আছে না, না মনে করেন একবারে এইটার মধ্যে কোনো খাটা নাই, কষ্ট নাই, ওলানি বিষয় না। মাঝে মাঝে কিবা চকুর পানি আর নাকর পানি তো হয় না, এটাও তো আমরা দেখলাম না, ওই তো পারি। খালি যে বড় মানুষ হয়ে গেলেও যে দুঃখ কষ্ট নাই, ধনী হয়ে গেলে দুঃখ কষ্ট নাই, ইলা বাবা ঠিক নাই, ঠিক না নি খোকা? আমি কিচ্ছা যাইয়ার না। এখন এই দুইটা গুণ হাসিল হওয়ার জায়গা কোন জায়গা? মুফাসসিরিনে কেরামরা ফরমাইন এই দুইটা গুণ হাসিল হওয়ার একমাত্র জায়গা হইল জান্নাত। হোগা সুবহানাল্লাহ। জান্নাত গেলে যা চাইমু তা আমরা পাইনি, আর কোনো প্রকার দুঃখ কষ্ট আপনারে আমারে খেউরে স্পর্শ করতে নাই। হোগা সুবহানাল্লাহ। জান্নাত খালি শান্তি আর শান্তি, নো চিন্তা ডহুতি। এই জান্নাত আমরা যাইতাম চাইনি না, চাই না? আমার আল্লাহ ফরমাইন নিশ্চয় মুমিনগণ সফল কাম, যাদের মধ্যে 60টা গুণ পাওয়া যাইব তারা সরাসরি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। সুবহানাল্লাহ। এরা ডাইরেক্ট জান্নাতে যাইব, আমরা ডাইরেক্ট জান্নাতে যাইতাম চাইনি না, চাই না? যারা ডাইরেক্ট যাইবা সরাসরি, তারারই আল্লাহ পৃথিবী সমান 80টা পৃথিবী জায়গা জান্নাত দান করে দিবা। একজনে ভাইমু 80টা পৃথিবীর সমান জায়গা জান্নাত। কতটা? আর যারা জাহান্নাম ঘুরাইয়া যাইবা, জাহান্নাম ঘুরাইয়া যাইবা, জাহান্নাম দেখা যাইবা, তারা ভাইবা 10টা পৃথিবীর সমান জায়গা জান্নাত। কয়টা? 80টা চাই না 10টা চাই? দেখ রানি, সাহস তো কম নাই। কয়টা চাই? আরো জুড়ে সকলে 80টা চাই? দেখুন যান, 80টা বাইতে হইলে কষ্ট করা লাগবো নি না লাগতো না? এই দেখিলাম কাই 60টা গুণ আমরার মাঝে আসেনি না নাই। সংক্ষেপে আমি শেষ করে দিব। 80টা গুণ। কয়টা গুণ হোক? সরি, 80টা পৃথিবী ফাইতে হইলে 60টা গুণ থাকতই। 60টা গুণ। 1 নম্বর হইল আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। পড়ো কামার লগে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোরআন শরীফ তেলাওয়াত করলে সব হইতো নাই, এক করে 10টা তৈব। আর যদি রমজান মাসে পড়ি সম্পনা বাড়ব, আর নমাজও যদি পড়ি সম্পনা বাড়ব, মনে রাখুন। ফড়ন যান, যে তা সুরা জানা তাকে ছুটব পড়তে থাকুন যান, প্রতি অক্ষরে 10 নাকি, অজু ছাড়া পড়লেও 10 নাকি। সুবহানাল্লাহ হোগা। কোরআন শরীফ ছাড়ই না যান তেলাওয়াত, দিলের মরিচিকা দূর হয়ে যাব, অলবর মাঝে অ্যান্টিবায়োটিক পয়দা করব। সুবহানাল্লাহ হোগা। 60টা জিনিসে অ্যান্টিবায়োটিক পয়দা করে কলবর মাঝে। অ্যান্টিবায়োটিক একটা হইল আল্লাহর জিকির। হোক একটা কি? যত বেশি জিকির করবা, জিকিরের মাঝে কোরআন শরীফ হইল সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। হোকা সুবহানাল্লাহ। আফদালুল জিক্রে তেলাওয়াতুল কোরআন। নবীজি ফরমাইছেন সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত। আমি অনেক সময় মনে করতাম যে আবিচ্ছা হলে সবই না পড়লে মনে হয় এরা ব্যাটারির লস হয়, মানে হার্ট দুর্বল হয়। অনেক ওই দেখি কয়টা কি দুর্বল হয়, মানে হার্টও আরও ব্যাটারি আরও চার্জ হয়। সুবহানাল্লাহ। ব্যাটারি আরও চার্জ হয়, কে দুর্বল হইতো? আপনি যদি টানাই টুনাইয়া কোরআন শরীফ পড়েন সুর দিয়া, তাইলে হার্টর যদি বলক পড়ে যায়, বলক পর্যন্ত ছুটি যায়। হার্টর বলক ছুটি যায়, বলক। বাচ্চাই ধরে শিক্ষা দেন যান, হার্টও বেমার আইতো না। কোরআন শরীফ সুর দিয়া পড়ে যান, টান দিয়া না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহ দারুল কিরাত তাইলে পড়েন যে রমজান মাসেও ওলা পড়তো, পড়েন যান। এই ফোড়াত ফায়দা আছে, আমরা হার্টর ফায়দা হইব। এই হার্টও কত চিকিৎসা করাই, কত ঔষধ খাই, কত কিছু করি, লাভ করে কোন জিনিসে জানেননি। বড় সাহেব তুবলারে কইলাম যে সাহেব হার্টের তো কিছু সমস্যা হয়েছে, ওলা দুর্বলতা হচ্ছে, কইলা দমর জিকির বেশি করি করবা। সুবহানাল্লাহ হোক। দমর জিকির বাড়াই দুঃখা, কইলে দমর জিকির বাড়াই দুঃখ। এটা হার্টের ঔষধ। কোরআন শরীফ তেলাওয়াত করো, হার্টের ঔষধ। গলার ঔষধ কিন্তু আবিচ্ছা বকল জানি না দাও আজকে। আমার নবীজির দরবারও এক সাহাবীকে কই হুজুর আমার গলার সমস্যা, কই কোরআন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। গলার সমস্যা যাইব কি তা বলতা, হুলকুমর সমস্যা
কোরআন শরীফ তেলাওয়াত করো। আর একজন কি এখন যদি বুকুর মাঝে বেদনা করে বেশি, বুকুত ব্যথা, নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করো। কারণ আল্লাহ তো কইছেন ফিহি শিফাউন লিমা ফিস সুদূর, কোরআন শরীফ বুকর রোগের ওষুধ আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করো কা বুকর ব্যথা যাইব কি? কোরআন শরীফ শিফা, শিফানি না শিফা নাই? হ্যাঁ, মাতুকাতি না কোরআন শরীফ গুল্লা খাবাইতা ও শিফা গুল্লা খাবাই না। কোরআন শরীফ পড়বা, পড়িয়া পানিত ফু দিবা, দিয়া খাইবা, শিফা। সুবহানাল্লাহ হোগা। ফুর মাঝে অ্যাকশন আছে না নি? আইলে কইতা কি কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে হোগা, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে ওটা গিয়া ও বরকতটা আপনার ফু দিলে, ফু দেওয়ার সাথে পানির মাঝে গিয়ে অ্যাকশন করিলা। সুবহানাল্লাহ হইতা নাই মুরব্বী সাহেব? পানির মাঝে গিয়ে অ্যাকশন করে। তা আমি যে পড়লাম আমার মুখও অ্যাকশন করতো নাইনি, আমার বডির মাঝে অ্যাকশন করতো নাইনি। এটা তো আরও বেশি, আমার জন্য ডাইরেক্ট লাগছে। নবীজি ফরমায় নিন্না আফওয়াহাকুম তুরুকুল লিল কোরআন ফাতাইয়িবুহা বিসওয়াক, তোমরা মুখ হইল কোরআন শরীফ বাইরবার রাস্তা, এটারে মিসওয়াক দিয়ে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে সময় মিসওয়াক করতে হাবিচ্ছা বকল খেয়াল রাখুন যান। নবীজি কইছেন কোরআন শরীফ তেলাওয়াতের আদব মিসওয়াক করবা। মিসওয়াক করিয়া যদি অজু করেন, এই অজু দিয়ার নামাজ পড়লে প্রতি রাখাতে 400 রাকাতের সওয়াব। মুখও পরিষ্কার হইল, আবার নমাজের রাকাতের সওয়াবও বাড়ি গেল। শুধু তাই নাই, মরণের সময় কলিমা শাহাদত স্মরণ করাইয়া দিব। অত দামি আমল হইল মিসওয়াক। 3টা জিনিসের স্মরণ শক্তি বাড়ে। একটা হইল মিসওয়াক করলে, আর একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত করলে, আর একটা হইল রোজা রাখলে। সুবহানাল্লাহ হোগা। কিতা বাড়ে? স্মরণ শক্তি বাড়ে, জ্ঞান শক্তি বাড়ে। তাইলে তালেবুল হাদিস এবং তালেবুল এলিম যারা এবং মাদ্রাসার হাবিচ্ছা বকল যারা, তাই বেশি করে মিসওয়াক করুন যান। কোরআন তেলাওয়াত তো আসেও, আপনারা মিসওয়াকটা লোকে রাখুন যান। মাঝে মাঝে রোজাও রাখুন যান, জ্ঞান শক্তি বাড়বো, ব্রেন ঠিক নইব, ক্যাশ করতে পারবা বেশি। ক্যাশ বুঝে ছাত্র হলে ক্যাশ করতে পারবা বেশি, মানে ধারণ ক্ষমতা বাড়বো। সুবহানাল্লাহ। ধারণ ক্ষমতা বাড়বো। ইবনে শিহাব জহির রহমতের ফরমাইছেন ধারণ ক্ষমতা বাড়াইতে হইলে পিওর মধু যদি খাঁটি মধু খায় তাইলে ধারণ ক্ষমতা আরও বাড়ি দিব। সুবহানাল্লাহ হোগা। বালা মধু, এই বাজারি মধু যেটা এটা নাই, চিনি দিয়া বড়িলা দেখনি, খালি চিনি আর চিনি, ইটগুলা খাই না যান। পিওর মধু যদি ভাই ওগুলা খাবাইবা ছাত্রসকলরে, যে বেমারও কমি যাব, আর জ্ঞান শক্তির যে কুশগুলা আছে জেহেনর সবগুলা বাড়ি যাব। এগুলা কেস করে বেশি, ক্ষমতা বাড়ায় বেশি। চেষ্টা করেন যান হাবি ছাত্রসকলরে খইয়া দিন না, যারা ধনী ছাত্র আছে এরা পারবো এগুলো সংগ্রহ করতো, খাবাই জানি এগুলো। আমার নবীজির হাদিস শরীফ সাইড সবসময় যারা মধু খাইবা, খালি জিরা খাইবা, এরা রোগ ব্যাধি হইতো না। সুবহানাল্লাহ হোক। সকল রোগের ঔষধ কোরআন শরীফ, সকল রোগের শিফা কোরআন শরীফের একটা সূরা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ হোক। সকল রোগের শিফা হোক, সকল রোগের শিফা আলহামদুলিল্লাহ শরীফ ফরন যান বেশি বেশি করি। সেদিন বড় সাপ তুলিয়া কইলা যার তাপ হয়ে যাব আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া পানিত ফুট দিন চান, দিয়া খালি জিরা কতটা আত লইয়া 7 বার ফোড়বা, ফড়িয়া খালি জিরাত ফু দিবা, দিয়া পানিত ছাড়ি দিবা, আর 2 চামচ মধু মিশাইয়া শরবত বানাইয়া 2-3 বার করে খাইবা, তাপ কমি যাব। তাপ কমি যাব। তাপর লাগি অত ঔষধ খাওয়া লাগতো না। ওটা করুন যান, ইনশাল্লাহ ফায়দা হইবা। কোরআন শরীফের শিফা আসেনি? আছে আছে, বেশি করে পড়ুন যান। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশু খুজুর সাথে তারাই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইবা। নামাজ ধীরে ধীরে পড়তা, শান্তির সাথে পড়তা। নামাজের মাঝে তাড়াহুড়া নাই। নামাজের মাঝে কি নাই? এক সাহাবী তাড়াহুড়া করি নামাজ পড়ছই, আইসই নবীজির আইয়া সালাম দিছই। নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও, আবার কে নামাজ পড়ো, নামাজ হইছে না। আবার গে তাই নামাজ পড়ছই, পড়ি আবার তাড়াতাড়ি করে আইসই, আইয়া সালাম দিছই। নবী সালামর জবাব দিছই না, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও, আর একবার গে নামাজ পড়ো। নামাজ পড়িয়া আবার আইসই তাড়াতাড়ি করি। নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হইলা না নামাজ হইছে না, এখনও নামাজ হই না, আর একবার গে পড়ো। গেছেন আর একবার পড়া, ফড়িয়া আইসই। নবী যখন হইছে না, আবার দাঁড়াও,
আবার নামাজ পড়িয়াও এই কই নদুর আল্লাহর কসম ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম দিয়া কইয়ার যে আল্লাহ আপনারে সত্য বিধান সহ দুনিয়ায় পাঠাইছেন সেই আল্লাহর কসম দিয়া কইয়ার একটা কি সুন্দর নামাজ আমার জানা নাই। নবীজি ফরমাই তাইলে আমি তোমারে নামাজ শিক্ষা দিয়া। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের সালাম নামাজ শিক্ষাইছেন, সালাত শিক্ষা দিছেন, দিছেন না দিছেন? নবীজি ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে তোমরা দেখো নামাজ পড়তে ওলা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ব্যতিক্রম হইল না, আমি জেলা পড়ি ওলা। এই জন্য হাদিস শরীফ আইছে যে রাসূল পাকলাম রফি আদান করছেন, হাত উঠাইছেন পয়লা তাকবীরও, আবার রুকুত যাইতে উঠাইছেন, সেজদাত যাইতে উঠাইছেন। আছে হাদিস শরীফ, হোকা আছে হাদিস শরীফ। এটারে আরবিতে কয় রফুল ইয়াদাইন, হোকা রফুল ইয়াদাইন। রফ অর্থ উঠানি, ইয়াদাইন মানে দুই হাত। সাহাবায়ে কেরাম দেখছেন, তারাও আমল করছে। সুবহানাল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় রফু ইয়াদাইন ছাড়িচ্ছেন, কিতা করছেন? হাত উঠানি, রুকুত যাইতে হাত উঠানি, সেজদাত যাইতে আপনি ছাড়িচ্ছেন, তারাও ছাড়িচ্ছেন। সুবহানাল্লাহ। হোকা ওই যে কন্যানি দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, হোকা দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম। ধর্ম দীক্ষা দীক্ষা, হোকা ধর্ম দীক্ষা দীক্ষা। একটা হিন্দুর বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাইলে একটু বয়স হইলেও দেখে এটা তুলসী গাছও ভক্তি দেয়, হঠাৎ ভক্তি দেয়, হঠাৎ ভক্তি হতা 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 করেনি না করেনি। এটা মুসলমানের বাচ্চা দেখে তার মায়ের নমাজ পড়ে, বাপে নমাজ পড়ে, কিতাব হড়ই আত্মাইন্দা হেও আত্মান্দি মুখ পাইদি চায় তো টুট লড়াই হেওট লড়াই, ঠিক না নি খোকা? এরা দোয়া করে, হেও দোয়া করে, এরা সিদ্ধা দে উঠা সিদ্ধা দে, দেনি না দে না ফু এনে দেখ দেখা ধর্ম। এলে শিখিলাই নমাজ সহজে শিখলা। যে করে নমাজ আছে বাচ্চা কাচ্চার নমাজি আপনা আপনি হয়ে যায়। সুবহানাল্লাহ হোক। যে করে কোরআন তেলাওয়াত আছে বাচ্চা কাচ্চা 2-4 শব্দ, 2-4টা আয়াত, 2-4টা সূরা শিখিলা। আমার এক বাচ্চা ছুটো, আল্লাহ শুক্রিয়া, আমি যে কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখি একদিন পায়খানাত গিয়ে ছুটো থাকতে আর কি লেট্রিনও গেছে, অনেক কয় মিনসারি মা খালাক, মিনসারি মা খালাক। তো তার মায়া কয় কিন্তু হোক এই লেট্রিনও গিয়ে কয় মিনসারি মা খালাক, মিনসারি। ওদের শুনছে দে শুনে গিলিছে। তো এই যে বাচ্চাই ধরে তো আপনি যেটা শিখাইবা ওটা শিখবো। একদিন কি রাস্তা বাইতে 8,000 এক ছোটো বাচ্চা 3 থেকে 4 বছর বয়স হয়েছে, খালি কয় ফাইটটা যায় ফাইটটা যায়। ও তার কিতা আছে আর কিতাও ফাইটটা হইতে হোক আছে, কারণ শিখছে তো মমতাজর গান, ওটা তার মুখে দিয়ে খালি বাড়া বাড়া আসেনি না নাইলা আগডুম বাগডুম গুড়ার ডুম সাজে বাচ্চাইতে পারেনি না ভাই না। আয় ছেলেরা আয় মেয়েরা আয় ওটা কিতি কিতি চুটন টুটন দুটন বেঁধেছে কিতা কিতি হয়েছে ওটা হয় না নি ফুরুত্তাইন ধরে এই খাইলাই নিতা যখনই ওই যখন নানি খালি হয় যাই থাকি তোমার চাষা বাই বাই দো বাই তো কয় বাই বাই ওটাই খাই মাথুর না খানে যেটা শিখাইব অত শিখ বুঝছেন ওলা নেই না নেই চর্চা করুন যান। এই চর্চা যদি থাকে তাহলে এইগুলো বাচ্চান আপনা আপনি শিখিলেন। আমার নবীজি ফরমায় আমি নবীকে যেভাবে দেখছো নামাজ পড়তে ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবীজিরে দেখা নামাজ শিখছেন, সাহাবায়ে কেরাম রে দেখা তাবিঈনে আযমে নামাজ শিখছেন, তাবিঈনে আযমরে দেখা তবে তাবিঈনে নামাজ শিখছেন এবং তাদের এই সিলসিলাটা আমাদের পর্যন্ত আইয়া পড়ছে পৌঁছিছে, কিয়ামত পর্যন্ত এইভাবে পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। নামাজ কিনা দীক্ষা দীক্ষা নাইনি হোকা আমরা প্র্যাকটিক্যালভাবে বাচ্চান্তরে নামাজ শিখাইনি না শিখাই না। মক্তবর ফোড়া এখন কমে গেছে, কিন্তু আগে আসিল আমরা রে অজু শিখাইছেন, তাইয়াম্মুম শিখাইছেন, গোসলের ফরজ কয়টা বালা করে শিখাইছেন, তারপরে কইছেন নামাজ ওল্লা ফোড়ো নল্লা খাড়াও ইন্নিয়জাতু ফোড়ো নামাজের নিয়ত বান্ধো, তার বাদে ওল্লা আল্লাহ আকবার খো হাত বান্ধো নাবির নিচে, এর বাদে সানা ফোড়ো, এর বাদে খো আউযুবিল্লাহ বিসমিল্লাহ তা ফোড়ো, ফড়িয়া আলহামদুলিল্লাহ সুরা ফোড়ো, ফড়িয়া তার বাদে আর একটা সুরা মিলাও, রুকুত যাও, রুকু থাকি মাথা উঠাও, সোজা থাকো, আবার যাও আল্লাহ আকবার কইয়া কিলা যাইতা। প্রত্যেকটা পদ্ধতি আপনারে মক্তব্য শিক্ষা দিছ, ঠিক কিনা না? এখন এই পদ্ধতিটা আস্তে আস্তে উঠে গেছে, আমরা দলবদ্ধভাবে শিখছি। আমি নিজে শিখছি, শিখাইয়া আবার শিখাইতাম। আমি আবার গ্রুপ লিডার আসলাম, আমারে নেশাবে দিলাইতা লাঠি আতো যা কইতা ওটার ফোড়াও লইছি, কত করে ভিটাইছি, তা আমার মনে হয় করতাম। তো এইটা আসলে দেখা যায় যে এই যে পড়ছিলাম সকালবেলার ফোড়া যেগুলা এখনও খানোর মাঝে উচ্চারিত হয়, এখন যে ফোড়াইছে আর এখন নিতগুলা নাই, নমাজ পারে না, বড়ইও নমাজ পারে না। যাও কা সাহাবিরে নবীজি কইরা কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও গিয়া নামাজ পড়ো, তোমার নামাজ হইছে না।
সাহাবী কইন হুজুর এর থেকে উত্তম নামাজ আমি জানি না, আমারে নামাজ শিক্ষা দেওকা। তখন নবীজি ফরমাইলা এইভাবে নামাজ পড়বা, যখন নামাজও খড়াইবা আল্লাহু আকবার কইবা, কইয়া হাত উঠাইবা খানের লথি বরাবর, আরেক রেওয়ায়ত কাত বরাবর, আর তো আইনছেন একবারে গর্দান মুবারক পর্যন্ত, গর্দান বরাবর, কাত বরাবর, লথি বরাবর। আমরা লথি বরাবর একবারে উঠাইলে 3টার উপরে আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত উঠাই না নি আমরা এইভাবে, কেউ কেউ লতি স্পর্শ করিলাই, অসুবিধা নাই, লতি বরাবর হইলেও ওইব। তো এই আঙ্গুলগুলা খেমনে দিয়ে থাকতো কিবলার দিকে, হোক আঙ্গুলগুলা কোন দিকে থাকতো? কিবলার দিকে থাকতো। খেয়াল করেন আপনার নমাজ জানই, কিন্তু আমি একটু আলোচনা করলাম। দিনের আলোচনা করলে জানা থাকলেও লাভ, মানে পাত্র বড়াও যদি থাকে আরও কিছু পানি পড়েতে লাভ নাই না, কমে যাব, কম তো না, খালি বাড়বো বাড়বো। সুবহানাল্লাহ হোকা। দিনের আলোচনা করলে নবীজি ফরমাইছেন ইমান তাজা হয়, হোকা সুবহানাল্লাহ। ইমান তাজা হয়, এর লাগি দিনের আলোচনা একটা হাদিস বারবার হলে কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ একটা সূরাও দি 1000বারও হলেন বরকত যায় না। সুবহানাল্লাহ হোকা। দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব হইল কোরআন শরীফ, যেটা বারবার পড়লে মজা যায় না, মানুষের মধ্যে বিরক্তি হয় না, বরকত নষ্ট হয় না, সওয়াব কমে না। সুবহানাল্লাহ হোকা। একমাত্র কিতাব কোরআন শরীফ। আর দুনিয়ার যত গ্রন্থ আছে বারবার পড়লে বিরক্তি আইনি না আয় না হোকা, বিরক্তি আসে, তার মধ্যে সব নাই। কিন্তু কোরআন শরীফ আল্লাহর কালাম পড়া মাত্র সব। সুবহানাল্লাহ হইতে নাই। দোয়া যদি করই নৌ না, আল্লাহ এখন দোয়া করিস না, দোয়া কইরা যেতা পাইতে তোমার যদি তেলাওতে ব্যস্ত রাখিলাই, এর কি বেশি আমি আল্লাহ তোমারে দান করে দিব। চাইয়া যেতা পাইতে আনা চাইয়া এর থেকে আর বেশি পাওয়া যায়। ছাত্র ভাই হল খেয়াল করি শুনো, কোরআন শরীফ পড়িয়া দোয়া না করলেও চলে। সুবহানাল্লাহ হোক। এখানে কোরআন শরীফে তোমার দোয়াটা কি ব্যস্তও যদি ব্যস্ত রাখিচ্ছে, সুযোগ পাইছো না, সুবিধা নেই। সারা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া হাবিব সাহেব দিয়ে দোয়া করাই যান। নবীজি ফরমাইছেন মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন। যে কোরআন শরীফ খতম করব আর এই ব্যক্তি যদি দোয়া করে, দোয়া আল্লাহ ফিরাই দিতা নাই, লগে লগে কবুল হয়ে যাব। হাবি যে কোরআন সাহেব হল আগুয়াইলা কি কোরআন শরীফ দি ফুলতলি সাহেব কিবলা আল্লাহর দরবারে তো মকবুলিয়ত আল্লাহ তান্ডে দান করছেন, খেদমত করছেন কিতা কোরআন শরীফর। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফর খেদমতে মান কমছে না বাড়ছে? হোকা কমছে না বাড়ছে? আমার নবীজি ফরমাইন সাহাবী তুমি এইভাবে নামাজ পড়ো, হাত উঠাইবায়, হাত বানবায় নাবির নিচে, তারপরে এইভাবে কিরাত পড়বায়, এইভাবে রুকুত যাইবায়, রুকুত গিয়া কই 3টা তসবিহ পড়বায় সুবহান রাব্বিয়াল আযীম। হোকা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে আল্লাহু আকবার হইয়া খাড়াইবাই, কিতা কইয়া সরি সামি আল্লাহ লিমান হামিদা। রুকুত যাইতাম কিতা কইয়া আল্লাহু আকবার হইয়া, তাকবীর বানতাম কিতা কইয়া আল্লাহু আকবার। রুকুত থেকে উঠতে সময় হইল হোকা সামি আল্লাহু লিমান হামিদা। কোনো কয়েকটা মাসালার কথা কইলাই ফাঁকে দি। আল্লাহু আকবার হইয়া যদি আমরা তাকবীর বান্ধি, এটার নাম তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা অর্থ কি? এমন তকবীর যে তকবীরে যত হালাল জিনিস আছে, এই তকবীরের সাথে সাথে সব দুনিয়ার হালাল জিনিসে হারাম করে দেয়। তখন আপনি এক ফুটা পানিও আর খাইতে পারতেন নাই, একটা সানার দানা পরিমাণ খাদ্য আপনি খাইতে পারতেন নাই। যদি সানার থাকি হোকা, সানার থাকি ছোটো থাকে সরিষার মতো, এটা ছোটো ছোটো দানা, যদি দানা 1-2টা গোলাপ আটটি যায় মানে এটা গিলি লিতে পারবা। কিন্তু যদি সানা পরিমাণ বুট পরিমাণ ওইটা খাইতে পারতেন না, খাইলে কি তৈব অজু যাইতো না, নমাজ বাতিল হইব। অনেক কাজে অজুও যায় কি, কোনো কাজে অজুও যায় কি, আর কোনো কাজ আছে নমাজও করলে অজু যায় না, কিন্তু নমাজ যায় কি, কিতা যায় কি নমাজ যায় কি। যেমন খাইলে কিতা যায় কি, খাইলে নমাজ যায় কি, ঠিক আছে না? এখন বেটা হাসি দিছে, যাইব নি নমাজ? নমাজ যাইব কি? হাসি 3 প্রকার, একটা হইল মুস্কি হাসি, একটা দেখে এমনি খালি হাসি আঁকি দাঁত দেখাইয়া, আর আরেকটা হইল আহ কাহা অট্ট হাসি। তাবাসুমে নমাজও যায় না খোকা, নমাজও যায় না, অজুও যায় না, মুস্কি হাসি। দেখে নমাজ যায় কি, অজু যায় না। আর কাহ কাহা হাসি, অট্ট হাসি যেটা আওয়াজ দিয়া করে, এটায় নমাজও যায় অজুও যায়। খোকা নমাজও যায় অজুও যায়। নমাজের মধ্যে হাসির মাসলা আছে না নি? আখতা অনেক সময় হাসি আইও না নি?
আইও বিভিন্ন কাজে আইতো পারে, মানুষ তো আইতো পারে। তো বুঝবা যে আমার কোন আসছে, আমার অজু গেছে কি, আর কোন আসছে অজু গেছে না, কিন্তু নমাজ গেছে, এটা আমরা জানা দরকার। দরকার আছে না? দরকার না? দরকার।